আমার নিচতলাটা পানিতে ভরে গেছে, তোমার সেচ মেশিনটা বসিয়ে দিয়ে যাও। বান্ধবী, আমি তোমার জন্য সাবমার্সিবল পাম্প নিয়ে আসতেছি। 100 হর্সের দেখি কতটুকু পানি তোমার জমেছে। দুপুর টাইমে রোড এলে একটাই প্রবলেম, একটা অটো পাবা না। দেখো, হ্যাঁ বুঝতে পারছি, তুমি অটো খোঁজার সাথে সাথে ডাবো প্রমোশন করতেছ। অটো নেই, সেখান থেকে এসে আমি ওয়েট করছি, একটা অটো পাচ্ছি না। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। কিরকমই আমার সাথে তা হয় আবার। Oh my god. যা আজকেই অটো কিনবো। গোলাপি কই রইলা রে এসো দাড়ি পাল্লার জন সব ভাই এসো রে এসো দাড়ি পাল্লার জন সবাই এসো রে। তাহলে ভাবেন একবার এই দাদায় জোয়ান থাকতে কি পরিমাণ জাউরা ছিল। এটা হচ্ছে জামায়াতের সৌদি আরব শাখা। দাদার মুখে লাল গোলাপি গান শুনে সেই খুশিতে গোলাপিরা নাচা শুরু করে দিয়েছে। মানে এটা কোনো কথা? অভি, জানো তো ডালিম খেলে না রক্ত পরিষ্কার হয়। তুমি রোজ একটা করে ডালিম খাবা। কেন? আমি তো রোজ 2টা করে ডালিম খাই। সঠিক বলেছেন। আমি গাছের ডালিমের কথা বলেছি। अच्छा কর্মী আজব স্লোগান দিচ্ছে, আবার নেতুরির দিকে ট্যারে ট্যারে তাকাচ্ছে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে বেটা, ধান পরে লাগাইস, আপাতত সামনে যেইটা আছে ওইটারে লাগা। এটা কি ধরনের পাগলামি? বাংলাদেশে জন্ম না নিলে এসব বিনোদন মিস করতাম। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। গানটা এমন হবে, তারেক রহমান কি মায়া লাগাইছে, লন্ডন ছাড়িয়া এসে বাংলাদেশের মাটিতে সার্কাস পার্টি দেখতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ তো দেখছি কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকার। দুহাত তুলে দোয়া করি করি রকমা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝো না এই ব্যাপারটা? দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ, বাংলাদেশ তার সদর দপ্তর। এই সব তেলবাজদেরকে আইনের আওতায় আনা হোক, তাহলে অন্যরা তেলবাজি করতে চিন্তা করবে, তাতে তেলবাজি একটু হলেও কমবে। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। শাওয়া বানায় রাখবা, পুরোটাই সমুদ্র, জামাই খুঁজবা লয়াল। আহা, আমি কোন দেশে আছি দয়াল। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তার গায়ের কারেন্ট দেখে আপনারা কি বুঝলেন কমেন্টে বলে যান। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। যতই দেখো আর খারাপ মন্তব্য করো, আমি জানি দিন শেষে এটা তোমারও লাগে। তা কোনটা লাগে, এইটা নাকি এইটা? কি বলছিস তুই? না মানে এটা ছোট আর এটা বড়, কোনটা লাগবে? আমি বলুম না, আমার শরম করে। বড় হোক আর ছোট হোক কোনো সমস্যা নাই, তোমারটা একদিন পাইলে হবে। ভিজিট কত তাড়াতাড়ি বলো, প্রয়োজনে আমি টিকিট করে চলে আসুন। আপু, এতগুলো যে বাচ্চা হয়েছে, তাহলে বিড়ালের বাবাকে কোথায় পাইছিলা? আমি হচ্ছে বিড়ালের বাবাকে 1 সপ্তাহের জন্য ভাড়া এনেছিলাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাথে ভাড়া বিড়ালের মালিকও এসেছিল, তা না হলে এত পরিবর্তন। ওর জন্য তারপর 1 সপ্তাহ ভাড়া রেখেছিলাম, 2000 টাকা দিয়েছিলাম ওই বিড়ালের মালিককে। তারপর ওই যে 3টা বাচ্চা হয়েছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এখানে মানুষ বিড়ালকে দেখতেছে না, বিড়ালের খাবার গুলোকে দেখতেছে।
4টা বাচ্চাকে খাওয়ালে একটু ও কমবে না। ঠিক বলেছো। মেয়েরা যারে যা দেয় কাপড় খুলে দেয়, আচ্ছা, আর মেয়েরা কাউকে যদি কোনো কিছু না দেয় মেসেজের রিপ্লাইটাও করে না। জানি না। কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের মতো 12 ভাতারিরা বিয়ের আগেই কাপড় খুলে দেয়, তবে বান্ধবী তোমার কিন্তু কাপড় খোলার অভ্যাস আছে। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? দুধে পানি মেশানো আছে, ভেজাল হওয়ার সম্ভব রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। Oh my god. তুমি যখন এত করেই বলছো তাহলে না খেয়ে থাকতে পারি। গাইস, এই শীতে মানুষের ঠোঁট শুকায়, আর আমার নিচতলা শুকায় গেছে। বলেন কি? কারণ মেরিলটা ধার দিও তো। বান্ধবী, মেরেল লাগবো না, লোশন লাগবো, ধার নেওয়া লাগবে না, তোমার জন্য ফ্রি। এক্সের লাস্ট কথা ছিল ইউ ডিজার্ভ বেটার। আচ্ছা, তার মানে ও নিজেও জানতো যে ও আসলে একটা ভণ্ড, ওর মধ্যেও ভেজাল ছিল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সে ঠিক কাজ করেছে, আগে থেকেই বুঝতে পেরেছে তুমি একটা কাল সাপ, যে কোনো সময় ছোবল মারতে পারো, তাই আগে ভাগে রাস্তা মাপছে। গোসল কানে ধরছি, আয় না, ঠান্ডা আমার লাগে, তোমার না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বুঝতে পারছি, বুড়া জামাইয়ের সাথে বিয়ে হলে গোসল করা লাগে না, এতটুকু সুবিধা পাওয়া যায়। এই ঠান্ডার মধ্যে যে গাও ধরবি তাই হলো আসল বীর পুরুষ। চাচা, এই শীতের সকালে আপনি গাও ধুলেন? अरे हंसते এটা শীত হলো, আমার গরম লাগছিল তাই গাও ধুলাম। চাচা হচ্ছে আসল পুরুষ, ঘরের ভিতরে চাচি তাকে আসল পুরুষের মেডেল পরিয়ে দিয়েছে, তাই এখন গোসল করাটা তার জন্য ফরজ হয়ে গেছে। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। আরে বৌদি, মেশিনে অতিরিক্ত জোর হলেও বউ জ্বলে যায়, কারণ এত লোড নেওয়ার ক্ষমতা তার যদি না থাকে। এই শীতে আমার হুডির দরকার নাই, কারণ আমার কাছে বেডি আছে। হুডি তো লাগবো অগো, বেডি নাই জাগো। আমাদের হুডি কেনার টাকা নাই, তোর বেডিরে পাঠিয়ে দে, তাহলেই তো হুডি আর লাগবে না। ঠিক বলেছো। এ আপনি আমারে মিথ্যা কথা বললেন কেন? কি মিথ্যে কথা বলেছি তোমারে? আপনি যে আমাকে বললেন আপনার বোন নাকি পরি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। পরী তো, ও আমাদের বংশের একমাত্র পরী। কই, আমি যে ওরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম তা উড়লো না। বলেন কি? ওরে পাগল মহিলা, তুমি কি করিছো? কি কোন জায়গায় বলিছো ওরে? মানে এটা কোনো কথা? কি হন আপনারা? আমরা অনেকে আমাদেরকে বলে আমরা নাকি লেসবিয়ান। লেসবিয়ান কে তো লেসবিয়ানই বলবে। সো একটা মেয়েকে ভালোবাসার জন্য লেসবিয়ান হতে রাজি আছি। সো একটা ছেলেকে ভালোবেসে ওই যে ছ্যাঁকা খাবো, ব্রোকেন হবো, হাত কাটবো, দরকার নেই ভাই। একটা মেয়েকে ভালোবেসে একসাথে আমরা দুজন একসাথে অনেক ভালো আছি। হোয়াট? ইস, মিথ্যে কথা। এদের জন্যই বাজারে বেগুন, শসা, এমনকি কলা ও পাওয়া যাচ্ছে না।